আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে আজ থেকে নতুন ভাবে আবেদন শুরু হয়েছে। যারা এখনো পর্যন্ত আবেদন করেনি, যারা এখনো পর্যন্ত টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা আজ থেকে কিন্তু নতুন ভাবে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কবে থেকে আপনারা টাকা পাবেন, কোথায় আপনাদের কাগজ জমা দিতে হবে, সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে বলবো, আপনারা পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার প্রথম আপনারা গুগলে এসে পিএম কিষান এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে দেখুন পিএম কিষান সম্মান নিধি, এই অপশন ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুলে গেল। এই পেজে আসার পর এখানে দেখুন উপরে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সবার প্রথম এখানে আপনাদের লগ ইন করার জন্য আপনাদের আধার কার্ড লাগবে এবং আধারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের আবেদন করা হবে। এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা রুরাল, আপনি যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে এখানে রুরাল করবেন, শহরে যদি বাস করেন তাহলে সেক্ষেত্রে আরবান করবেন। নিচে দেখুন আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, যে মোবাইল নাম্বারটার সাথে লিঙ্ক করা আছে আধারের সাথে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, তারপর নিচে দেখুন স্টেটটা এখানে সিলেক্ট করবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট। তারপর এখানে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসাবেন, দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে দেখুন আপনাদের এখানে নিচে লেখা রয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হয়েছে। তো আপনার মোবাইলে যে ওটিপিটা গিয়েছে এরপর সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা বসানোর পর নিচে দেখুন ভেরিফাই আধার ওটিপি, এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, যখনই আপনারা ওটিপি সাবমিট করবেন তখনই ক্যাপচারগুলো কিন্তু আপনাদের রিফ্রেশ হয়ে যাবে। ক্যাপচারগুলো অবশ্যই বসাবেন। ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে, আপনাদের যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন বা যে ডিস্ট্রিক্টে আপনার জমি রয়েছে সেই ডিস্ট্রিক্টে এখানে লিখে দেবেন। তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্লক কোথায় রয়েছে, কোন ব্লকের আন্ডারে আপনাদের সেই জমি রয়েছে, তার পাশে এখানে সাব ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে এবং ব্লক আপনাদের কোন ব্লকের আন্ডারে সেই জমি রয়েছে। ভিলেজটা আপনার যে জমি রয়েছে, সেই জমিটা কোন আপনাদের ভিলেজের আন্ডারে রয়েছে সেই ভিলেজটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর নিচে এখানে ফার্মার নেম, জেন্ডার, তারপর নিচে দেখুন ক্যাটাগরি, আপনি কি কাস্টে রয়েছেন, এসসি এসটি আপনাদের যেটা কাস্ট আছে সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখুন ফার্মার টাইপ বলেছে একটা স্মল 1 থেকে 2 হেক্টর না আদার্স। তো আপনাদের যদি 1 থেকে 2 হেক্টরের নিচে যদি জমি হয় সেক্ষেত্রে আপনাদের স্মল করবেন, যদি আরও বেশি জমি থাকে সেক্ষেত্রে আদার্স করবেন, আপনি স্মলই করবেন। তারপর এখানে আপনাদের আধার কার্ডটা এখানে সিলেক্ট করবেন। নিচে দেখুন এখানে আপনাদেরকে মোবাইল নাম্বারটা বসাতে হবে, আপনার যে কাছে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ফাদার্স নেম পার মাদার্স নেম পার হাজব্যান্ড নেম, এখানে আপনার বাবা কিংবা মায়ের নাম এখানে বসাবেন। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, আপনার জমির যে পর্চা রয়েছে সেই পর্চার একবার ওপরের দিকে আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি থাকবে, সেটা অবশ্যই এখানে বসাবেন। রেজিস্ট্রেশন আইডি বসানোর পর ওপরে দেখুন এখানে রেশন কার্ড বলেছে, এখানে রেশন কার্ডটা এখানে সিলেক্ট করবেন। আপনাদের কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটা এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করা থাকবে। তারপর এখানে দেখুন অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মনধন যোজনা, এখানে আপনাদের পিএম কিষাণ মনধন যোজনা এটা আপনাদের ভাতা আপনাদের দেয়া হয়, সেটা আপনাদের 60 বছর পর আপনারা কিন্তু প্রত্যেক মাসে আপনারা 1000 টাকা করে ভাতা পেতে পারেন। যদি এখানে আপনারা ইয়েস করেন সেক্ষেত্রে আপনাদের এখন থেকে মাসে মাস কিন্তু চার্জ কাটবে। তো সেক্ষেত্রে আপনারা ইয়েস করতে পারেন বা নো করতে পারেন। নিচে দেখুন ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, আপনাদের যে জমিটা রয়েছে সেটা সিঙ্গেল ওনার না জয়েন্ট ওনার সেটা এখানে সিলেক্ট করবেন। এবং নিচে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে সার্ভে, খতিয়ান, দাগ নাম্বার, এরিয়া সমস্ত কিছু আপনাদের এখানে বসাতে হবে। নিচে দেখুন অ্যাড বলে একটা অপশন আছে, এই অ্যাড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই অ্যাড অপশনে ক্লিক করলেন এখানে দেখুন সার্ভে অর্থাৎ খতিয়ান নাম্বার এখানে আপনাদেরকে দিতে হবে সর্বপ্রথম, তারপর এখানে দাগ নাম্বার, তারপর এরিয়াটা কীভাবে পাবেন, আপনাদের যে জমি রয়েছে সেটা আপনারা গুগলে লিখে সার্চ করবেন 1 হেক্টর। যদি 1 হেক্টর লিখে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ওখানে আপনাদের যে জমির পরিমাণ রয়েছে একরে, সেটা একরের পরিমাণটা বসাবেন, আপনাদের কিন্তু হেক্টরে কিন্তু দিয়ে দেবে। এখানে দেখুন ওপরে একর ইন হেক্টর আপনাদেরকে লিখতে হবে। তারপর নিচে বলা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের কাছে যে জমিটা রয়েছে সেটা আপনাদের 2019 সালে আগে না পরে সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে আপনাদের যে জমিটা রয়েছে সেটা আপনাদের কার্ড দেয় জমি, এখানে আপনাদের যে জমিটা রয়েছে সেটা আপনি কিনেছেন না আপনাদের বাবার কাছ থেকে পেয়েছেন না আপনাদের পৈতৃক সূত্রে আপনাদের ল্যান্ড, আপনাদের যেটা এখানে আপনাদের অপশন আছে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর ল্যান্ড ডেট ভিজিটিং, অর্থাৎ আপনাদের যে পর্চাটি রয়েছে সেই পর্চাটা কবে আপনাদের হয়েছে সেই ডেটটা কিন্তু আপনারা একবার নিচে পেয়ে যাবেন। তারপর এখানে নিচে দেখুন আপনাদের বলা হয়েছে পার্টটা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। দিয়ে এখানে দেখুন অ্যাড বলে একটা অপশন হচ্ছে, এই অ্যাড অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই অ্যাড অপশনে ক্লিক করলেন ওপরে আপনাদের সমস্ত কিছু আপনাদের অ্যাড হয়ে যাবে এরকম একটা বক্সের মতো। তারপর নিচে দেখুন চুজ ফাইল, এখানে আপনাদের যে পর্চাটা
পর্চাটা রয়েছে সেই পর্চাটা 200 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে এবং অবশ্যই এটা পিডিএফ এর মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। তো 200 কেবির মধ্যে আপলোড করার পর এখানে সেভ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। বন্ধুরা যখনই সেভ অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের এরকম একটা সাকসেসফুল এসএমএস দেখিয়ে দেবে, আপনাদের ফার্মার আইডি দিয়ে দেবে। এখানে আপনাদের ফার্মার আইডিটা অবশ্যই এখানে আপনারা ফটো তুলে রাখবেন বা আপনারা পরেও কিন্তু প্রিন্ট আউট বার করতে পারবেন। সেটা কীভাবে বার করবেন, দেখুন আপনাদের আবার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে নিচে দেখুন স্ট্যাটাস অফ সেল রেজিস্টার ফার্মার, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। উপরে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন, দিয়ে এই ক্যাপচাটা এখানে পাশে বসাবেন, দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেন। এখানে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে, আপনার আধার কার্ডের ডিটেলস। এখানে দেখুন আপনাদের স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল, অর্থাৎ আপনাদের যে স্ট্যাটাসটা আছে এখনো পেন্ডিং আছে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে এখানে আপনাদের অ্যাপ্রুভ কিন্তু দেখিয়ে দেবে। এবং যদি আপনাদের স্ট্যাটাসটা আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে রিজন ফর রিজেকশন, কী কারণে রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এটা অ্যাপ্লাই করার পর আপনাদের এই কাগজটা প্লাস আপনাদের আধার কার্ড এবং আপনাদের যে পর্চা রয়েছে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনাদের যে বিএলআর অফিস রয়েছে বা আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে যেখানে আপনাদের পিএম কিষানের কাগজপত্র জমা নেওয়া হয় সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই সমস্ত কাগজগুলো নিয়ে জমা করতে হবে। তারপর আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু এবার প্রত্যেক মাসে ভাতা পেয়ে যাবেন যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং আপনাদের কোনো কিছু অসুবিধা হলে আপনারা নিচে কমেন্ট বক্সে জানাতে পারবেন আপনাদের ফর্ম ফিল আপে কোনো কিছু অসুবিধা হলে। এবং আপনারা পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।